নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি যে পিঠেটা বানাচ্ছি এই পিঠেটা কিন্তু অনেক নামে পরিচিত। কেউ বলে চিতই পিঠে, কেউ বলে আশকে পিঠে, কিন্তু আমরা বলি ছাঁচের পিঠে, কারণ এটা ছাঁচের মধ্যে ফেলে করা হয়। যাই হোক, এখানে আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর চালের গুঁড়োটা কিন্তু আমার মিক্সিতে গুঁড়ো করা আতপ চাল। আর নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দা যদি না দাও তাও হবে, কিন্তু আমি এখানে যেহেতু আমি মিক্সিতে করেছি তাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ চামচ ভালোবেসে লবণ। তোমরা কিন্তু লবণটা স্বাদ অনুযায়ী দেবে। এবার শুকনো গুঁড়োগুলোকে ভালো করে হুইস্কের মাধ্যমে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে প্রায় 2.5 কাপ জল আমি ব্যবহার করেছি। এবার প্রথমে 2 কাপ জল দিয়ে ভালো করে হুইস্কের মাধ্যমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই জলটা কিন্তু অবশ্যই লিউকওয়ার্ম হতে হবে, মানে ঈষৎ উষ্ণ গরম জল। খুব বেশি গরম হলে জলটা দিলে কিন্তু এই চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যেতে পারে। সেজন্য একেবারে খুব ঠান্ডাও না আবার গরমও না, এরকম একটা জল দিতে হবে। আর দেখো, ব্যাটারটা যখন তৈরি হয়ে গেছে এরকম একটা কনসিস্টেন্সি থাকবে। যাই হোক, এবার আমি এই পিঠেটা আজকে কাঠের উনুনে করে দেখাচ্ছি। গ্যাসেও তোমরা কিন্তু এইভাবে পিঠেটা করতে পারো। এবার অল্প অল্প করে হাতার সাহায্যে ব্যাটারটাকে ছাঁচের মধ্যে দিয়ে দিতে হবে। আর দেখো, তখন কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। এবার সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেলে তখন আবার একটু বাড়িয়ে দিলেও হবে, কোনো অসুবিধে হবে না। আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে, মানে এটাকে সরা বলে, সরা দিয়ে ঢেকে দিতে হবে। আর দেখো কি সুন্দর পিঠেটা হয়েছে। এই পিঠেটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর এটা তোমরা যদি দুধে ভেজাও সেভাবেও খাওয়া যায়, আর গরম গরম নলেন গুড়ের সাথে। আর না হলে অনেকে আবার শাকের ঘন্ট বা মাংস দিয়েও এই পিঠেটাকে খেতে খুবই পছন্দ করে। যে যেভাবে খাওয়ার ইচ্ছে সেভাবেই খেতে পারো। দেখো পিঠেটা কি সুন্দর হয়েছে। পিঠেটা দেখো, একটু ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর নরম, আর নিচটা আবার বেশ মুচমুচে। আর এটা যদি এখন দুধে ভেজানো যায় ফুলে ফুলে একেবারে টোপা টোপা হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ, আর দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 400 গ্রাম পরিমাণ মতো পাটালি গুড়। আর গুড়টাকে অবশ্যই কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে। আর তোমরা অবশ্যই দেখে নেবে আগে গরম দুধের মধ্যে পাটালি গুড় দিয়ে যে দুধটা ছানা কাটছে কিনা। অনেক সময় কিন্তু ছানা কেটে যায়, সেটা দেখে নিয়ে তবেই কিন্তু গুড়টা দেবে, কারণ গরম দুধে অনেক সময় ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখো, দুধটা একদমই খুব সুন্দর ফুটে উঠেছে আর গুড়টা গলে গেছে। এবার গরম গরম পিঠেগুলো এর মধ্যে আমি ছেড়ে দেব। 15 থেকে 20 মিনিট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর ঢাকনা খুলে একেবারে রেডি টু সার্ভ দুধে ভেজানো ছাঁচ পিঠে বা চিতই পিঠে। এবার তৈরি করব পাটিসাপটা। দেখে নাও কিভাবে বানাই। এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ো নিয়েছি। বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়ো যদি হয় সেটাও তোমরা ব্যবহার করতে পারো, বা যে কোনোভাবে। আর দিয়ে দিয়েছি এখানে আমি ভালোবেসে হাফ চামচ লবণ, আর দিয়ে দিয়েছি হাফ কাপ সুজি। এবার এতে দিয়ে দেবো হাফ কাপ চিনি। চিনিটা চাইলে তোমরা গুঁড়ো করে দিতে পারো, কিন্তু আমি গুঁড়ো করে দিইনি, কারণ এটাকে অনেকক্ষণ রেস্টে রেখেছি। যাই হোক, শুকনো উপকরণগুলোকে ভালো করে হুইস্কের মাধ্যমে মিলিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখানে 1.5 কাপ দুধ। এবার দুধটা কিন্তু একটু উষ্ণ করে নিয়েছি, উষ্ণ গরম দুধ আমি এর মধ্যে দিয়েছি। আর অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে আমি হুইস্কের মাধ্যমে একটু মিলিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে মিলিয়ে মিশিয়ে নেবার পরে এটাকে একটা ঢাকনা দিয়ে প্রায় আধ ঘন্টার একটু বেশি আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তোমরা চাইলে আধ ঘন্টায় রাখতে পারো। এবার পাটিসাপটার পুরের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 লিটার গরুর দুধ। এবার এই দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব প্রায় 500 গ্রাম মতন আমি পাটালি গুড়। পাটালি গুড়টা অবশ্যই একটু গুঁড়ো করে নিতে হবে, ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছু এলাচ, 5-6টা এলাচ দিলেও হবে। এবার এলাচটাকে ভালো করে গুঁড়ো করে আমি এই ক্ষীরের মধ্যে দিয়ে দেব। এটা যেহেতু আমি ক্ষীর দিয়ে করছি, অনেক সময় তোমরা চাইলে এটাকে নারকেল কোড়া দিয়ে নারকেল কোড়ার পুরো ব্যবহার করতে পারো, কিন্তু এখানে আমি ক্ষীর পাটিসাপটাই করছি। এবার আমি ওভেনের মধ্যে একটা ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি। ননস্টিক প্যানের মধ্যে বেগুনের বোটার সাহায্যে আমি কিন্তু রিফাইন্ড অয়েল একটু ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব 1 হাতা ব্যাটার। ব্যাটারটা আস্তে আস্তে করে ছড়িয়ে দিতে হবে, সমানভাবে চারিপাশে ছড়িয়ে দিতে হবে। আর গ্যাসের ওভেনটাকে একটু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার এর মধ্যে আমি ক্ষীরের যে আমি পুরটা করেছি সেই পুরটাকে হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে টানলেই কিন্তু উঠে যাবে। খুন্তির সাহায্যেও করতে পারো, কিন্তু আমি হাতের সাহায্যে করলাম। সুন্দরভাবে পাটিসাপটাটা কিন্তু দেখো উঠে গেছে। আমার রেডি হয়ে গেছে পুর ভরা ক্ষীরের পাটিসাপটা।
সেম পদ্ধতিতে আবার ব্যাটার দিয়ে তার মধ্যে পুরটাকে সুন্দর করে, ক্ষীরের পুরটাকে একটু লম্বা করে নিয়ে এবার দেখো খুব সুন্দর করে আস্তে আস্তে টানলেই উঠে যাবে। আর ওভেনের আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ক্ষীর ভরা পাটিসাপটা রেডি। মা এখানে শুকনো ছাঁচ পিঠে, দুধে ভেজানো ছাঁচ পিঠে, পায়েস, পাটিসাপটা সমস্ত কিছু একটুখানি তুমি খেয়ে দেখো আর বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে, খুব সুন্দর। পাটিসাপটার পালা ধরি তো দেখি। দারুণ হয়েছে, সুন্দর, হেভি টেস্ট। দেখি তো পায়েসটা কিরকম হয়েছে। পায়েসটা খুবই সুন্দর হয়েছে, মিষ্টি টিষ্টি সব ঠিক আছে, দারুণ। এই পিঠেটাও সুন্দর হয়েছে, বিজানো পিঠা, ছাঁচের পিঠা আর কি, আমরা বলি ছাঁচের পিঠা। দারুণ হয়েছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ।